আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। অর্থাৎ তোমরা যদি আমার একটি আয়াত বা বাণীও জেনে থাকো তা অপরের নিকট পৌঁছে দাও। তো এই হাদিসের উপর ভিত্তি করে আজকে আপনাদের সামনে খুব সংক্ষেপে ইশরাকের সালাত বা সালাতুদ দোহা এর ফজিলত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি কিছু পয়েন্ট এখানে নোট করেছি, কিছু সহিহ হাদিস উল্লেখ করেছি আলহামদুলিল্লাহ। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে আমি ধারাবাহিকভাবে ইশরাকের সালাতের ফজিলত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো ভুল ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন, আমি এখানে নোট করেছি যে ইশরাকের সালাত আসলে কখন আদায় করতে হয়, কয় রাকাত আদায় করতে হয়, যদিও আপনারা অনেকেই জানেন। তারপরে আমি বিষয়টা জাস্ট আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আবার একটু আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমি 1 নম্বর পয়েন্ট এটাই রেখেছি যে পুরুষ মানুষের সালাত জামাতে আদায় করা ওয়াজিব তথা ফরজ। এটা বিনা ওজরে কেউ বাসায় সালাত আদায় করলে হবে না। তো আমাদেরকে অবশ্যই ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আর যারা ফজরের সালাত জামাতে আদায় করতে পারেন না, এটা মুনাফিকির লক্ষণ। তাই এই বিষয়টা আমাদেরকে সিরিয়াস হতে হবে। যাই হোক, ফজরের সালাত জামাতে আদায় করার পর সূর্য উঠবে। সূর্য ওঠারও 15-20 মিনিট পরে ইশরাকের সালাতটা পড়তে হয়। তো এই টাইমটা কি করতে হবে? এই টাইমটা ফজর থেকে নিয়ে সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত আপনাকে মসজিদেই একই জায়গায় বসে থাকতে হবে। বসে থেকে প্রত্যেক ফরজ সালাত শেষে বেশ কিছু সহি জিকির আসগর রয়েছে, প্রায় 25 থেকে 30টা। হিসনুল মুসলিমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই সহি জিকির আসগর গুলো করতে হবে। প্রয়োজনে কোরআন মাজিদও তেলাওয়াত করা যেতে পারে। তো সূর্য ওঠার 15-20 মিনিট পরে এই ইশরাকের সালাত পড়তে হবে। ইশরাকের সালাত কয় রাকাত? 2 রাকাত বা 4 রাকাত, এটা পড়তে হবে। এখন দেখেন ইশরাকের সালাতের ফজিলত কত বিশাল। আমরা ফজিলত সম্পর্কে হাদিসটা একটু দেখি। এখানে দেখেন হাদিসটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, তারপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করলো, এরপর 2 রাকাত সালাত আদায় করলো, সে একটি হজ এবং একটি উমরার সওয়াব পাবে, যা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার বললেন যে পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে। এই কথাটি উনি 3 বার উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা কখন 3 বার উল্লেখ করেন? নিশ্চয়ই আমরা জানি, যখন কোনো কথার গুরুত্ব অত্যাধিক বেশি, ফজিলত অনেক বেশি বর্ণনা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার বলে থাকেন। এখান থেকে বোঝা যায় যে আসলে এই সালাতের গুরুত্ব বা ফজিলত কত বিশাল। যে আমাদের পক্ষে কিন্তু প্রতিদিন হজ এবং উমরা করা সহজ কোনো বিষয় নয়। এটার সাথে অনেক মোটা অঙ্কের আর্থিক বিষয় জড়িত রয়েছে। তাছাড়া হজ এবং উমরা করলেই যে সেটা কবুল হবে, বিষয়টা তাও না। এখানে হালাল অর্থের বিষয় রয়েছে। তো সেখানে আমরা প্রতিদিন যদি বাসায় বসেই মসজিদে ফজরের সালাত আদায় করে যদি এইভাবে আমরা ইশরাকের সালাত আদায় করতে পারি, এই একটা কবুল হজ এবং উমরা সব আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ লাভ করতে পারি। কত বিশাল ফজিলত! তো দেখা যায় যে ইনকেস যদি কেউ ব্যস্ততার কারণে প্রতিদিন সম্ভব নাও হয়, ওনার জন্য আরো একটা সুযোগ রয়ে যায়। সেটা কি? যেমন সকাল 10টা থেকে 11টার মধ্যে আমরা সালাতুদ দোহা আদায় করতে পারি। এটাও একই সালাত, ইশরাকের সালাতের ভিন্ন নাম। যখন আমরা সকাল 10টা থেকে 11টা বা 12টার মধ্যে এই সালাতটা আদায় করব, তখন এটার নাম হয়ে যাবে সালাতুদ দোহা। এটা সাধারণত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন 8 রাকাত সালাতুদ দোহা উনি আদায় করেছিলেন। এই সালাতের ফজিলত কি? দেখেন, এই সালাতের ফজিলত হলো, আমরা এখানে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের শুরুতে আমার উদ্দেশ্যে 4 রাকাত সালাত আদায় করো। আমি দিন শেষে তোমার সব কাজের জন্য যথেষ্ট হয়ে যাব। চিন্তা করেন, আল্লাহ যদি আমাদের সব কাজের জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে আমাদের এর চিন্তা কিসের?
আল্লাহ সবকিছুর আমাদের জিম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। তো এই সালাত দুটির এত বিশাল ফজিলত, আমি আশা করব যে আপনারা এখন থেকে এই ইশরাকের সালাত এবং সালাতুদ দোহা আদায় করার চেষ্টা করবেন। আমি নিজেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সালাতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।